কানাডার অন্টারিও প্রদেশ এর নায়াগ্রা একটি বিখ্যাত জলপ্রপাত এবং একই সাথে এটি একটি শহর যা কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে রেইনবো ব্রিজের মাধ্যমে সংযুক্ত করেছে। নায়াগ্রা নদীর পশ্চিম উপকূলে এটি অবস্থিত। দর্শক, আজ আমরা জানব নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে। নায়াগ্রা জলপ্রপাত জাতীয় ঐতিহ্য অঞ্চলটি নায়াগ্রা নদীতে 13 মাইল জুড়ে প্রসারিত। এই 13 মাইলের মধ্যে দর্শনার্থীরা খুব সহজে উত্তর আমেরিকার অসাধারণ ইতিহাস এবং সংস্কৃতি অনুভব করতে পারেন। ফরাসি এক্সপ্লোরার ফাদার লুই হেনেফিনের দ্বারা 1678 সালে প্রথম নথিভুক্ত নায়াগ্রা জলপ্রপাত আমেরিকার প্রথম আইকনগুলির মধ্যে একটি। এটি অত্যন্ত লোভনীয় স্থান যা লক্ষ লক্ষ সাহসী দর্শককে সাথে নিয়ে প্রতিনিয়ত তার অদম্য সৌন্দর্যময় গর্জন প্রকাশ করে যাচ্ছে। 1800 সালের মাঝামাঝি সময়ে প্রভাবশালী পুঁজিবাদী ব্যক্তিদের একটি গ্রুপ নায়াগ্রা জলপ্রপাত সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য অনুপ্রাণিত হয়েছিল। এই প্রচেষ্টার ফলশ্রুতি স্বরূপ 1885 সালে আমেরিকার প্রথম রাষ্ট্রীয় উদ্যান নায়াগ্রা জলপ্রপাত স্টেট পার্ক তৈরি করা হয়। তারপর থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ নায়াগ্রা জলপ্রপাত স্টেট পার্কে ভ্রমণ করেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। লিফটের মাধ্যমে দর্শনার্থীদের জলপ্রপাতের পিছনে নিচে পানির কাছাকাছি পয়েন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে 520 ফিট উচ্চতার পর্যবেক্ষণ টাওয়ার সহ একটি ক্লিফ সাইড পার্ক রয়েছে। ফোর্ট নায়াগ্রা স্টেট পার্কে দুটি লঞ্চ রয়েছে যা লোয়ার নায়াগ্রা নদী এবং লেক অন্টারিও, কাঠের ল্যান্ড হাইকিং ট্রেলস, সুইমিং পুল, ওয়াটার সাইড, অন্টারিও লেকের দৃশ্য, পিকনিক গ্রাউন্ড, খেলার মাঠ এবং পানিতে বিদ্যমান পাখি শিকারের ব্যবস্থা করে থাকে। প্রতি বছর প্রায় 4 মিলিয়ন লোক প্রাকৃতিক পরিবেশে নায়াগ্রা জলপ্রপাতের মহিমা অবলোকন করার জন্য ফ্রেডেরিক ল ওলমেস্টের ডিজাইন করা পার্কটিতে যান। দর্শনার্থীরা পার্কের মধ্যে ঘুরে বেড়ানো, আইডলিক ব্রিজ পার হয়ে বা মেইড অব দ্য মিস্ট অ্যান্ড ক্যাব অব দ্য উইন্ডসের মতো বিশ্বমানের দর্শনীয় স্থান ভ্রমণের জন্য নায়াগ্রায় ভিড় জমায়। প্রতি বছর দর্শনার্থীরা ব্রাইডাল ভিল ফলস অব দ্য উইন্ডস এর ঘনিষ্ঠ দৃশ্য অংশ নিয়ে থাকে। বেশিরভাগ লোকেরা যা জানে না তা হলো তারা যে ডেকগুলিতে দাঁড়ান সেগুলি প্রতি বছর নির্মিত এবং পুনর্নির্মিত হয়। বসন্তে হিমশীতল পানির কারণে পার্ক কর্মচারীদের দলগুলি বিখ্যাত ডেকগুলি পুনর্নির্মাণের সময়ে মাত্র 20 মিনিটের জন্য কাজ করে থাকে। নায়াগ্রা জলপ্রপাতের কানাডীয় অংশে দাঁড়িয়ে শক্তিশালী আমেরিকান জলপ্রপাতের দুর্দান্ত প্যানোরামা দেখতে পাওয়া যায়। এটি অবশ্যই নায়াগ্রা জলপ্রপাতের অন্যতম গ্ল্যামারাস সাইট। আবার আমেরিকান জলপ্রপাত, যেটিকে নায়াগ্রা জলপ্রপাতের আমেরিকান দিক হিসেবে বর্ণনা করা যেতে পারে, তা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রসপেক্ট পয়েন্ট এবং লুনা আইল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। জলপ্রপাতের 6 মাইল বা 9.6 কিলোমিটারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে 3টি আন্তর্জাতিক সেতু রয়েছে। আমেরিকান জলপ্রপাত থেকে 500 গজ বা 457 মিটার দূরে রেইনবো ব্রিজ, যা জলপ্রপাতের দর্শনীয় দৃশ্য উপস্থাপন করে থাকে। কোনো বাণিজ্যিক ট্রাফিকের অনুমতি এখানে নেই। আপনি হাঁটাচলা করতে পারেন, সাইকেল চালাতে পারেন। স্টেট পার্কটি বছরে 365 দিন 24 ঘন্টা খোলা থাকে। আপনি পার্কের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারেন বা নায়াগ্রা সিনিক ট্রলিতে চড়ে যেতে পারেন। নায়াগ্রা জলপ্রপাত ডিসকভারি পাস ক্রয়ের কারণে দর্শনার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আরও 5টি দর্শনীয় স্থান ভ্রমণে 33% খরচ বাঁচানোর অফার পেয়ে থাকে। নায়াগ্রা জলপ্রপাত স্টেট পার্কে 400 একরের বেশি জমকালো ল্যান্ডস্কেপ এবং বন্যজীবনের আবাসস্থল রয়েছে। রয়েছে মনোরম ঝর্ণা। এটি আজীবন মনে রাখার মতো সৃষ্টিকর্তার এক বিস্ময়কর নিদর্শন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।